জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আমি রুমা। আমার এই ছোট্ট চ্যানেলেই আজকের নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বাঙালির জীবনে তিথি নক্ষত্রের গুরুত্ব অপরিসীম। প্রতিটি মাসই নিজস্ব বিশেষত্ব নিয়ে আসে, যা আমাদের ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানের সঙ্গে গভীরভাবে জড়িত। বাংলা পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাস অত্যন্ত পবিত্র এবং শুভ মাসগুলির মধ্যে অন্যতম। এই মাসটিকে লক্ষ্মী দেবীর মাস হিসেবেও গণ্য করা হয়। তাই এই সময় করা যে কোনো শুভ কাজ বা সংকল্প বিশেষভাবে ফলপ্রসূ হয় বলে বিশ্বাস করা হয়। আর এই অগ্রহায়ণ মাসের প্রথম শনিবারের এক বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয়, এই দিনে একটি বিশেষ ফল বাড়িতে বরণ করে আনলে পরিবারের জন্য আসে অপার সৌভাগ্য, আর্থিক সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ। এ প্রসঙ্গে চলুন আমরা বিস্তারিতভাবে আলোচনা করি এই বিশেষ ফলের মাহাত্ম্য, জ্যোতিষশাস্ত্রীয় কারণ, আধ্যাত্মিক তাৎপর্য এবং সৌভাগ্য বৃদ্ধির অন্যান্য আনুষঙ্গিক উপায়গুলি সম্পর্কে। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটি অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্টে ভক্তি সহকারে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। অগ্রহায়ণ মাস ও শনিবারের সাম্মিলিত মাহাত্ম্য। আলোচনা শুরুতেই আমাদের বুঝতে হবে কেন অগ্রহায়ণ মাস এবং শনিবারের এই যুগলবন্দি এত শক্তিশালী। নামটির মধ্যেই রয়েছে অর্থ। অগ্র অর্থাৎ শ্রেষ্ঠ বা প্রথম এবং হায়ন অর্থাৎ বছর বা সময়। প্রাচীনকালে এই মাসটিকে বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে গণ্য করা হতো, যখন কৃষকের ঘরে নতুন ফসল উঠত। এটি মূলত ধানের মাস, যা লক্ষ্মী দেবীর আগমনের প্রতীক। তাই এ মাসে লক্ষ্মী পূজা, নবান্ন উৎসব এবং বিভিন্ন শুভ অনুষ্ঠান পালিত হয়। এই মাসে লক্ষ্মীদেবীর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণেরও পূজা হয়। যেমন উড়িষ্যায় এই মাসটিকে মার্গশীর্ষ নামে ডাকা হয় এবং এটি কার্তিক মাসের মতোই পবিত্র। অন্যদিকে শনিবার দিনটি উৎসর্গীকৃত শনিদেব এবং দেবী কালীকে। শনিদেবকে কর্মফলের দাতা বলা হয়। তিনি ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। তার অশুভ প্রভাব যেমন জীবনকে কঠিন করে তোলে, তেমনি তার শুভ দৃষ্টি আবার জীবনকে সমৃদ্ধ ও স্থিতিশীল করে তোলে। শনিদেবকে প্রসন্ন করার জন্য অনেকে শনিবার উপবাস করেন, নিরামিষ আহার করেন এবং তার আশীর্বাদ লাভের জন্য বিশেষ নিয়ম মানেন। শনিবার নিষিদ্ধ কাজসমূহ। জ্যোতিষ ও লোকাচার। জ্যোতিষশাস্ত্র এবং প্রাচীন ভারতীয় লোকবিশ্বাস অনুযায়ী শনিবার কিছু নির্দিষ্ট কাজ কঠোরভাবে এড়িয়ে চলা উচিত, কারণ এগুলি শনিদেবের অশুভ প্রভাবকে বাড়িয়ে দিতে পারে। ১. কেনাকাটা বা লেনদেন। শনি গ্রহের সঙ্গে কিছু ধাতু ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসের সরাসরি যোগ রয়েছে, যা কেনা নিষেধ। লোহা বা লোহার তৈরি জিনিস। শনিবার লোহা কিনলে শনির অশুভ প্রভাব বাড়ে, তবে লোহা দান করা অত্যন্ত শুভ। কালো তিল বা কালো রঙের পোশাক দান করা শুভ কিনা অশুভ। সরিষার তেল। বিশ্বাস করা হয় শনিবার সরিষার তেল কিনলে রোগ কষ্ট বাড়ে, কিন্তু এদিন তেল দিয়ে শনিদেবার পূজা করলে শুভ। লবণ। শনিবার লবণ কিনলে ঘরের ঋণ বাড়ে বলে বিশ্বাস। ২. চুল নখ সংক্রান্ত কাজ। শনিদেব চুল নখের মাধ্যমে শরীরের শক্তিকে নিয়ন্ত্রণ করেন, যা নিষিদ্ধ। চুল কাটা বা ছাটা, নখ কাটা। এতে আয়ুর হ্রাস ও অগ্রগতিতে বাধা সৃষ্টি হয়। ৩. যাত্রা ও ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। বিশেষত পূর্ব দিকে যাত্রা অশুভ। যদি অতীব প্রয়োজন হয় তবে আগে পশ্চিম দিকে ৫ পা হাঁটুন, তারপর যাত্রা শুরু করুন। দৈনন্দিন জীবনে সৌভাগ্য বৃদ্ধির ব্যবহারে কৌশল। ১. লক্ষ্মী সংযোগ। অগ্রহায়ণ মাসে অর্থ সমৃদ্ধি বাড়াতে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো। বাড়ির সদর দরজার বাইরে একটি তেলের প্রদীপ জ্বালান। চাল বা তিলের ব্যবহার।
প্রতি শনিবার সকালে সামান্য কালো তিল বা চাল ভাণ্ডারে রেখে দিন। অর্থের হিসাব রাখা। প্রতিদিন সন্ধ্যায় দিনভর লেনদেনের হিসাব করুন। ২. বাস্তু ও পরিষ্কার পরিচ্ছন্নতা। শনিবারের স্থিতিশীল শক্তিকে কাজে লাগান। সিঁড়ির নিচে, স্টোররুম, অন্ধকার কোণ পরিষ্কার করুন। ভাঙা বা জং ধরা লোহার জিনিস বাড়িতে রাখবেন না। শনিবার নুন বা সল্ট মিশিয়ে ঘর মোছা অত্যন্ত শুভ। ৩. মানসিক শান্তি ও কর্মে মনোযোগ। সকালে একটি ছোট সংকল্প নিন। দিনে কিছু সময় নীরবতা পালন করুন। রাতে ক্ষম ও কৃতজ্ঞতা চর্চা করুন। বিশেষ সৌভাগ্যের ফল ডালিম বা বেদানা। যে ফলটির কথা বলা হচ্ছে তা হল ডালিম বা বেদানা। ডালিমের আধ্যাত্মিক গুরুত্ব। অসংখ্য বীজ প্রাচুর্য, বংশবৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক। লাল রং শক্তি, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। লক্ষ্মী দেবীকে নিবেদন করলে অর্থপ্রবাহ বৃদ্ধি পায়। প্রথম শনিবার ডালিম বাড়িতে আনার নিয়ম। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। একেবারে সতেজ, দাগহীন ডালিম কিনুন। বাড়িতে এনে গঙ্গা জল বা পরিষ্কার জল ছিটিয়ে শুদ্ধ করুন। দেবী লক্ষ্মী ও শনিদেবকে উৎসর্গ করুন। ধূপ দীপ জ্বালিয়ে পূজা করুন। মন্ত্র জপ করতে পারেন। ওং হ্রিং শ্রীং ক্লিং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ হ্রিং শ্রীং ক্লিং শ্রী মহালক্ষ্মী নমঃ। বাড়ির ঈশান কোণে ফলটি রাখুন। পচে যাওয়ার আগেই পরিবারের সবাই প্রসাদ হিসেবে খান। ফলটির ইতিবাচক প্রভাব ১. আর্থিক উন্নতি। ডালিমের বহু বীজ অর্থের প্রাচুর্যের প্রতীক। ঘরে রাখলে অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা বাড়ে। ২. স্বাস্থ্য ও জীবনী শক্তি। ডালিম পুষ্টিকর, শরীরের ইতিবাচক শক্তি বাড়ায়। ৩. পারিবারিক শান্তি ও বংশবৃদ্ধি। উর্বরতার প্রতীক হওয়ায় দাম্পত্য জীবনের সুখ ও সন্তান লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। ৪. নেতিবাচকতা দূর। শনিদেবের শুভদৃষ্টি লাভ হয়। গৃহের অশুভ শক্তি দূর হয় এবং স্থিতিশীলতা বৃদ্ধি পায়। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা জানতে পারলাম অগ্রহায়ণ মাসের পবিত্রতা, শনিবারের আধ্যাত্মিক শক্তি এবং ডালিম ফলের অলৌকিক মাহাত্ম্য। এ মাস যে শুধু ঋতুচক্রের পরিবর্তন নয়, তা নয়, এ মাস হল দেবী লক্ষ্মীর করুণা বর্ষণের এক বিশেষ সময়, আর শনিবার হল শনিদেবের ন্যায়, শৃঙ্খলা ও কর্মফলের এক গুরুত্বপূর্ণ দিন। যখন এই দুই শক্তি একই দিনে মিলিত হয়, তখন তা মানুষের জীবনে অসাধারণ শুভফল বয়ে আনে। বন্ধুরা, মনে রাখবেন, যেই ঘরে নিয়মিত পরিচ্ছন্নতা থাকে, ভক্তি থাকে, সদাচার থাকে, কৃতজ্ঞতা থাকে, সেই ঘরেই দেবী লক্ষ্মী স্থায়ী হয়ে থাকেন। আর যে ঘরে শৃঙ্খলা, ন্যায়বোধ, সৎকর্ম থাকে, সেখানে শনিদেব তার শুভদৃষ্টি বর্ষণ করেন। আজকের এই বিশেষ পর্বটি আপনাদের জীবনে ঠিক সেই শুভশক্তিকে তুলে ধরতে সাহায্য করল। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আপনি যদি মন দিয়ে এই নিয়মগুলি পালন করেন, নিজের ভাবনা পরিষ্কার রাখেন, পরিবারের শান্তি বজায় রাখেন এবং ভক্তি বিশ্বাস অটুট রাখেন, তাহলে অগ্রহায়ণ মাসের প্রথম শনিবারের এই বিশেষ প্রথা আপনার পরিবারের ওপর আশীর্বাদ, সৌভাগ্য ও সমৃদ্ধির অমূল্য দরজা খুলে দেবে। যা আজ আপনি শুনলেন তা আপনার জীবনকে বদলে দেবে, যদি আপনি তা বিশ্বাস করেন এবং অনুসরণ করেন। শেষে আপনাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ, দেবী লক্ষ্মীর কৃপা, ভগবান শ্রীকৃষ্ণের প্রেম এবং শনিদেবের শুভ দৃষ্টি আপনার জীবনে সর্বদা বিরাজ করুক। আপনার পরিবারে শান্তি আসুক, অশান্তি দূর হোক, অর্থ সমৃদ্ধি প্রবাহিত হোক এবং প্রতিটি দিন হয়ে উঠুক আরও সুন্দর, আরও শুভ, আরও আলোপূর্ণ। কমেন্টে ভক্তি সহকারে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী, জয় শনিদেব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরের পর্বে আবার দেখা হবে আরও একটি মূল্যবান, শুভ ও আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভগবানের করুণা আপনার এবং আপনার পরিবারের উপর সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় শনিদেব।